হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, এই মুহূর্তে হাসান আরিফের মরদেহ হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়েছে এবং সেখানে ওনার দীর্ঘদিনের সহকর্মীগণ পৌঁছেছেন। নিশ্চয়ই সেখানে শোকের আবহ তৈরি হয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে হাইকোর্ট প্রাঙ্গণে, এরপরই সচিবালয়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় জানাজা সেটি হাইকোর্ট প্রাঙ্গণে এখনই শুরু হচ্ছে। এখানে জানাজার জন্য প্রত্যেকেই দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে এবং প্রয়াত হাসান আরিফের যে মরদেহ সেটি প্রায় মিনিট 15 আগে মূলত হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এখনই এখানে জানাজা শুরু হতে যাচ্ছে এবং এই জানাজায় অংশ নিতে যেহেতু তিনি আইনজীবী ছিলেন এবং তার আইন পেশার সঙ্গে দীর্ঘদিন তার যে কর্মীরা ছিলেন, তার সহকর্মীরা ছিলেন, তার কলিগরা ছিলেন, তারা আজ এই জানাজায় অংশ নিয়েছেন। বিএনপিপন্থী আইনজীবী এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন তিনি এসেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এসেছেন। এর পাশাপাশি প্রধান বিচারপতি তিনিও এসেছেন এবং এই যেহেতু তার আইন পেশার সঙ্গে সেই 1967 সাল থেকে তার সংযোগ রয়েছে, কাজে তার দীর্ঘদিনের এই ক্যারিয়ারে দিন এই আইন পেশার সঙ্গে অনেকেই তার সহকর্মীরা আছেন, তাদের সেই জানাজা অংশ নেওয়ার সুযোগ করে দিতেই মূলত আজ এই হাইকোর্ট প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল কিন্তু প্রথম জানাজা হয়েছিল এবং তৃতীয় জানাজা দুপুর 12টার সময় এটি সচিবালয় প্রাঙ্গণে সেটি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং ইতিমধ্যেই জানাজার জন্য তার জানাজা যারা অংশ নিতে এসেছেন তারা দাঁড়িয়েছেন এবং তারই আরেকটা বিষয় রেখা প্রয়োজন, হাসান আরিফ কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। আইন পেশার সর্বোচ্চ রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ পদ সেটিতে তিনি অধিষ্ঠিত ছিলেন। এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারে তিনি আইন উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিনের সময়ে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারেও তিনি 2টি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছিলেন। কাজেই তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তার দীর্ঘদিনের পথ চলায় আইন পেশা কিংবা আইন পেশার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান, সেই সকল প্রতিষ্ঠানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সচিবালয় প্রাঙ্গণে। সেখানেও বেসামরিক পর্যটন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে তৃতীয় জানাজার একটি আয়োজন করা হয়েছে সচিবালয় প্রাঙ্গণে। সেখানে তৃতীয় জানাজা শেষ করে তাকে পুনরায় আবারও বারডেমের যে হিমাগার সেখানে রাখা হবে এবং তারপরেই মূলত আগামীকাল রাতে তার মেয়ে দেশে ফেরার পরে তার কোথায় দাফন হবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তারিখ প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের যে জানাজার দ্বিতীয় যে জানাজা সেটি নিয়েছিলাম সর্বশেষ।